হ্যালো স্টুডেন্টস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নেক্সট চ্যাপ্টারটা এক্সারসাইজ 11 ওটা শুরু করছি, তোমরা দেখে নাও। সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম কোশ্চেনটা বলেছে 1 + x² dx প্লাস 1 + y² dy ইকুয়াল টু 0। এই ধরনের অঙ্কগুলো হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল, এই টাইপের অঙ্ক। কীভাবে করছি তোমরা একটু দেখে নাও। দেখো, আমরা সবসময় এখানে চেষ্টা করব dx এর সঙ্গে যেন x জাতীয় রাশি থাকে আর dy এর সঙ্গে y জাতীয় রাশি থাকে। তো এখানে রয়েছে, তাই আমরা কিছু করছি না, জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। মানে আমরা এখন লিখব সমাকলন করে পাই। সমাকলন করলে কি হচ্ছে দেখো, dx প্লাস ইন্টিগ্রেশন 1 + y² dy ইকুয়াল টু 0ই হবে। আচ্ছা, এখানে সি করে দাও, যেহেতু ইন্টিগ্রেশন করছি তাহলে এখানটায় কনস্ট্যান্টটা লিখে দেবে, ঠিক আছে। বা এবার দেখো ইন্টিগ্রেশন ডিএক্স, সেটা কী হবে, সেটা হবে এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন x² dx সেটা হবে x³/3 প্লাস ইন্টিগ্রেশন ডিওয়াই সেটা হবে y, আর ইন্টিগ্রেশন y² dy y³/3 ইকুয়াল টু সি। এখানে সি হচ্ছে কি না, আরবিটারি কনস্ট্যান্ট, এটা লিখে দেবে, বা স্বেচ্ছা ধ্রুবক লিখে দাও। এবার তোমরা একটু ক্যালকুলেশান করে দিতে পারো, 3 দিয়ে গুণ করে দিতে পারো, বা এরকমও রেখে দিতে পারো। 3 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা কত হবে, 3x প্লাস x³ প্লাস 3y প্লাস y³ ইকুয়াল টু 3c। সেটাকে অনেকে শুধু সিও লিখতে পারে, কারণ সিও যেমন কনস্ট্যান্ট 3cও কনস্ট্যান্ট। এবার 3 কমন নিতে পারো, এইভাবে সাজাতে পারো, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা হচ্ছে e⁻x - y dx প্লাস e⁻y - x dy ইকুয়াল টু 0। তো দেখো, এটাকে আমরা কী করছি, e⁻x বাই e⁻y dx ইকুয়াল টু ডান দিকে নিয়ে যাচ্ছি মাইনাস e⁻y বাই e⁻x dy, বা এবার e⁻x গুণ করো, e⁻2x dx ইকুয়াল টু e⁻y dy এর সঙ্গে রাখবো, তাহলে e⁻2y dy। এবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখানে একটা প্লাস সি নিয়ে এলাম, পাশে লিখে দেবে সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা স্বেচ্ছা ধ্রুবক, আমি বারবার করে আর লিখছি না। আচ্ছা, এটা জাস্ট ফর্মুলা পুট করে দাও, এটা e⁻2x/2 হবে, এটা মাইনাস e⁻2y/2 হবে, আর এই কনস্ট্যান্টটাকে c/2 লিখতে পারো, করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে যেটা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তো এটা একটু সাজিয়ে নেবে। 3 অঙ্কটা দেখো, y এর সঙ্গে dy রাখবো, আর এই 1 + y² dy এর নিচে নিয়ে আসবো, তাহলে y dy বাই 1 + y² ইকুয়াল টু এক্স dx, এক জায়গায় করছি, আর 1 + x²। এবার দুদিকে সমাকলন করছি, প্লাস সি দিয়ে দিলাম, তাহলে এখানে 1 + y² জেড ধরলেই আমাদের ওপরে চলে আসবে। আমি যদি এখানে হাফ করে দিই, হাফ করে 2y করে দিই, আর এখানেও হাফ করে 2x করে দিই, ঠিক আছে, তাহলে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও c/2 করে রাখলাম। এবার হাফ বাইরে থাকলো, 1 + y² জেড ধরলে ওপরটা 2y dy dz হবে, তাহলে ইন্টিগ্রেশন dz/z, তার মানে লগ মড 1 + y², এরকম হবে, ইকুয়াল টু হাফ, এখানেও সেম, লগ মড 1 + x² প্লাস c/2। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবারে দেখো, আমরা একটা কাজ করতে পারি, আমরা হাফগুলোকে ক্যান্সেল করে দিতে পারি, আর এইখানে লগটাকে এদিকে নিয়ে আসতে পারি। আর এখানটায় যেহেতু দুটো লগ এসছে, তাই অনেকে সি এর জায়গায় লগ সিও লিখতে পারি। দেখা যাক এটা একবার, তাহলে এখানে লগ, আমি হাফগুলোকে ক্যান্সেল করছি, নিয়ে লগ এখানে 1 + y² মাইনাসকে একেবারে আমি লগ এ মাইনাস লগ বি, লগ a/b করে দিলাম, এরম করে দিলাম। হ্যাঁ, ইকুয়াল টু এখানটায় আমি হাফ ক্যান্সেল করেছি, সি এর জায়গায় লিখছি লগ সি, কারণ সিও কনস্ট্যান্ট, লগ সিও কনস্ট্যান্ট। এটা কেন করলাম, কারণ আমি চাইছি দুদিকে লগটা ক্যান্সেল হয়ে যাক। তাহলে এবার ক্যান্সেল করলে কি হচ্ছে, 1 + y² বাই 1 + x² এর মড ইকুয়াল টু সি। এবার এরকমও লিখতে পারো যে মড 1 + y² ইকুয়াল টু সি ইন্টু মড 1 + x²।
আমি আবার হোল স্কোয়ারও করে দিতে পারি, যে 1 + y² হোল স্কোয়ার ইকুয়াল টু c² ইন্টু 1 + x², তাও লিখতে পারি, যার যেমন ইচ্ছে সেরকম লিখবে। এখানে আমি লিখতে পারি 1 + y² মড ইকুয়াল টু সি ইন্টু মড 1 + x²। আর পরের লাইনে আমরা স্কোয়ারও করে দিতে পারি। ঠিক আছে, এটাই অ্যান্সার। 4 অঙ্কটা দেখো, sec² x tan² y। আচ্ছা, তাহলে sec² x tan² y dx ইকুয়াল টু, ওদিকে নিয়ে যাচ্ছি -sec² y tan² x dy। এবার x এর সঙ্গে dx, তাহলে এখানে sec² x dx বাই এখানে tan² x নিয়ে এলাম ইকুয়াল টু -sec² y dy, আর tan²y নিচে নিয়ে এলাম। বোঝা গেছে আশা করি। এবার ইন্টিগ্রেশন করে দিলাম দুদিকে, প্লাস সি আনলাম, সমাকলন করে পাই লিখলাম। নিয়ে এবার দেখো এখানে 1/cos², এটা sin²/cos², তাহলে cos² কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে নিচে sin² থাকছে, সেটা উপরে গিয়ে cosec²। তাহলে ইন্টিগ্রেশন cosec² x dx ইকুয়াল টু মাইনাস, এখানেও একই হবে, শুধু y হয়ে যাবে cosec² y dy প্লাস সি। এবার এখানে তোমরা জানো যে এটা cosec²x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে -cot x, আর এটাও হবে -cot y, তাহলে বাইরে মাইনাস আছে, তাহলে +cot y হয়ে যাবে। তাহলে এটা -cot x ইকুয়াল টু এখানে শুধু হয়ে যাবে cot y প্লাস সি, এটাই অ্যান্সার। এবার এটাকে ট্যানে কনভার্ট করতে পারো, -1/tan x করলে, এখানে 1/tan y করলে, ওদিকে নিয়ে গেলে, নিয়ে লসও করলে, দেখে নেবে বইয়ের অ্যান্সারের সঙ্গে মেলানোর জন্য যেটা দরকার সেটা করে নিতে পারো, এই অবধি রাখলেও কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 5 অঙ্কটা যাওয়া যাক। 5 অঙ্কটা কী বলছে, √1 + x² dy ইকুয়াল টু ওদিকে নিয়ে গেলাম 1 + y² dx। তাহলে এবার dy এর নিচে এটা নিয়ে আসো, √1 + y² মাইনাস dx/√1 + x²। তো ইন্টিগ্রেশন প্লাস সি দিয়ে দাও। এবার তো ফর্মুলা জানো, ইন্টিগ্রেশন dx/রুটের মধ্যে x² প্লাস a², এই ফর্ম সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টারের ফর্ম, দেখে দেখে ফর্মুলা বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 6 অঙ্কটা এখানে, 6 অঙ্কটাও ফর্মুলা জাস্ট ফেললেই হবে, dy/√4 - y² ইকুয়াল টু dx করে নিলাম, এবার ইন্টিগ্রেশন। এবার এই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/রুটের মধ্যে a² মাইনাস x², এই ফর্মুলাটা জাস্ট এখানে পুট করে দেবে। আর এটা তো ইন্টিগ্রেশন dx মানে x প্লাস সি। ঠিক আছে, এটা জাস্ট বসিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট অঙ্কটায় যাচ্ছি সময় নষ্ট না করে। 7 অঙ্কটা দেখো, y × 1 + x dx ইকুয়াল টু -x × 1 + y dy। ব্যাস, এবার dx এর সঙ্গে এক্সগুলো রাখো, 1 + x dx, এক্সটাকে নামিয়ে দিলাম, -1 + y dy, আর এখানে ওয়াইটাকে নামিয়ে নিলাম। বা এবার দুদিকে ইন্টিগ্রেশন করতে পারো, প্লাস সি দিয়ে দিলাম। এবারে সেপারেশন করে দাও, তাহলে dx/x প্লাস x/x মানে 1, তাহলে শুধু ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন dy/y, মাইনাসে প্লাসে মাইনাস ইন্টিগ্রেশন dy প্লাস সি। এবার জাস্ট ফর্মুলা, এটা লগ মড x হবে, এটা x হবে, এটা মাইনাস লগ মড y মাইনাস y প্লাস সি। এবার এই লগটাকে এদিকে নিয়ে এসে লগ এ প্লাস লগ বি ফর্মুলায় ফেলে দেবে, লগ এ বি মানে লগ মড এক্স ওয়াই, আর ওয়াইটাকে এদিকে নিয়ে যাওয়া যেতে পারে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস লগ মড এক্স ওয়াই ইকুয়াল টু সি। একটু সাজিয়ে নেবে। 8 অঙ্কটা দেখা যাক, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু e⁻x+y প্লাস x² ইন্টু e⁻y। তাহলে বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে e⁻yটা কমন নেওয়া যাক, তাহলে e⁻x প্লাস x²। এবার ডিওয়াই এর সঙ্গে e⁻y, তাহলে dy/e⁻y ইকুয়াল টু e⁻x প্লাস x² dx। এবার ইন্টিগ্রেশন করে দাও দুদিকে, তাহলে এটা কত হচ্ছে, e⁻−y dy
আর এটা তো ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ডিএক্স, মানে ই টু পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স এক্স কিউব বাই থ্রি প্লাস সি। এবার এটার ফর্মুলা কী হবে, ই টু পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ই টু পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস সি। এবার 3 দিয়ে গুণ করে দিতে পারো, 3 দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস থ্রি ইন্টু ই টু পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি ই টু পাওয়ার এক্স প্লাস এক্স কিউব প্লাস থ্রি সি, যেখানে সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, 8-এর 1-এর অঙ্কটা।